নমস্কার বন্ধুরগণ, তে মোর বাড়িতে একটা আজি চাল কুমড়া ছিল। তা ওই চাল কুমড়াটা দিয়ে এলাই মুই কি করিম ভাবি দচুম। তে মুই ভাবলুম কি এটা দিয়ে মুই এলা চাল কুমড়াটা দিয়ে মুই মুরব্বা বানাই। তাই মুরব্বা বানিয়ে দচুম। মোর জামাই কবা যাচ্ছে মুরব্বা বানাও খাইম এলাই। তাই মুরব্বা ক্যাং করি বানাইম, বললে তোমার লাগ শেয়ার করিম। দেখি বন্ধুরগণ, আজ এই মতন ছুলি দুটু দেখো কেনে ওই যে কতগুলো কাটিসুম। আরো পাকা চাল কুমড়া তোমরা ফেলে দিবেন না, এলে খাওয়া যায়, বড়া খাওয়া যায়, মুরব্বা খাওয়া যায়, সেই স্বাদ। দেখো বন্ধুরগণ, এঙ্করি কাটিলুম। এইটা মুই এঙ্করি কাটিয়া আয় যে বুকখানা ফেলে দিন না, তো ফেলে আয় যে চাক চাক করি কাটিবার দেখো কয়টা মুরব্বা বানাই মোর নাতি খাইবে এলাই। হ্যাঁ, তো হয় যে বুকখানা মুই আর বুকখানাও মুই ফেলাই নিয়া এলেও চলবে। তা আয় যে দেখো এঙ্করি কাটিলুম। কয়েকটা বানাই, টেনে না বেশি না বানাইলেও চলবে, মানসি না হয়। হয়ে গেছে বন্ধুরা, এতখানা কাটালুম। দেখো এইটিকে কাটা চামচ দিয়ে এটাকে গুটাইতে হবে এই মতন করিয়া। এই যে দেখ এরকম করিয়া গুটাইতে হবে। জ্বালা দিবার লাগবে। তেমন করে মুই কাটি নিম সবলা, সেলাই ফির শেয়ার। তো বন্ধুগণ, আজ যে সবগুলা মুই এং করিয়া সাদা করে নিলুম। হ্যাঁ, তেলা মুই ইটাতে মুই করিম চুন দি মেলায়, চুন দিয়ে আজ যে টক হবে না, টকটা ফালি দিবার লাগবে। পাকা কুমড়ার টক হয় তো, তাই মোটামুটি ওই চুনটা 10 মিনিটের মতো দিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে এটা হয়ে যাবে। তো 10 মিনিট দিয়ে রাখলো মুই জল। 10 মিনিট পরে মুই এটা সিদ্ধ করব। তার একটু ঢাকি দেন বন্ধুরগণ। তো বন্ধুরগণ, আজ মুই যে মুরব্বা বানাই, তো আজ মুই চুন দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। তেলাও হয়ে গেছে 10 মিনিট। এটা মুই এলা আবার ধোবার যাবার দিচ্ছুম। আর চুন কেনে দিছুম, কষ্টটা আছে ওইটা বাইর হইলে, আর এটা শক্ত হইলে। আজ দেখো এটা ফির কষলে ধুই নেব, ধুয়ে আমি এটা সিদ্ধ করব। আর আজ দেখো বুক কানালা নিলুম, বড়া করি। দেখেন এলা কেন করি বড়া করি। তো বন্ধুগণ, আজ দেখো ভালো করিয়া ধোয়ার দরকার, মুই এটা আরও সিদ্ধ করি, নাহলে চুন থাকি যাবে। তো বন্ধুগণ, আজ আমি 4টে এলাচ দিছু। ওইটা ওই যে চুন দিয়ে মুই আজ মুরব্বা যে বানাই, ওই চাল কুমড়া আমার চুন দিয়ে 2-3 বার করে ধুয়ে নিছুম। তো ধুইলুম, এলা এটা আমি সিদ্ধ করি চাং। বেশি সিদ্ধ হবে না, হালকা সিদ্ধ হবে। হ্যাঁ না, আজ হালকা সিদ্ধ করে নিব। সেলাই ঢাকি দাম। বন্ধুগণ, দেখো আমার চাল কুমড়া খান হয়ে গেছে। আজ সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়া খান।
তো বন্ধুরা দেখুন তো সিদ্ধ হচ্ছে কিনা রাখা দিয়ে। হয়ে গেছে। তেলা মিটে নামটা বন্ধুরা আজকে দেখো মিটে নামিয়ে দেন। জলটা ফেলে দিলুম, বসে দিলাম কড়াইখানে। তো বন্ধুরগণ এটা আধা কেজি নিলুম, আধা কেজি নিলুম চাল কুমড়া। তা এটার মধ্যে চিনি পড়বে 1 পাওয়া, 1 পা চিনি পড়বে। আধা কেজি চাল কুমড়ার মধ্যে 1 পা চিনি পড়বে। আর দেখাবো হেলাম ওই চাল কুমড়া কান এটা ঢালে দিই। নাড়াচাড়া দিই বন্ধুরা। জলটা শুকিয়ে হয়ে গেল। কত জল উঠেছে বন্ধুরা। তো বন্ধুরগণ ভাজতে ভাজতে মুরব্বা আমার হয়ে গেছে। দেখো একেবারে মিলি গেছে, বেশি পাকা ছিল তো জল বাইরেতে বাইরেতে একেবারে লাল হয়ে গেছে। দেখো তো চিনি রসটা হয়ে গেছে। তো আমার মুরব্বা হয়ে গেছে, মুই নামিয়ে যা। তো বন্ধুরগণ দেখো কেন মুরব্বা আমার এর মতন হয়েছে, রসগোল্লার মতন। হ্যাঁ না, বেশি পাকা কুমড়াটা ছিল তো তো রসগোল্লার মতো হয়েছে। একখান খাং কেন, অর্ধেক তো খায়াই নিছে মোর জামাইটা। তা উয়ার বলে জিবরার জল আসি গেছে। তা মুই একটা খায়া দেখাং তো করা হয়েছে কিনা বন্ধুরগণ। রস উঠে গেছে কত। তো বন্ধুরা তোমরা যদি খাবার চান তো মোর বাড়ি আসেন, মুই মুরব্বা বানায় খাই। এটি কিন্তু লম্বা মুরব্বা হয়েছে, গুল হয়, লম্বা হয়, যাই যেরকম বানিয়ে পায় এরকম। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুর ঘর।